নানা নাটকীয়তায় শেষ হলো ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম। লিগের শুরু থেকে দাপুটে পারফর্ম করে আসা লিভারপুল 4 ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে নেয়। আর গত মৌসুমের মতো এবারও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখে আনলাকি আর্সেনাল। তাই লড়াইয়ে শিরোপা নিয়ে উত্তাপ না থাকলেও ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা নিয়ে গত কয়েকটা ম্যাচ থেকে কিছু সমীকরণ ছিল ক্লাবগুলোর জন্য। সেই অপেক্ষা করাই লিগের 38তম অর্থাৎ শেষ ম্যাচ পর্যন্ত। তবে বড় কোনো অঘটন ছাড়াই মৌসুমে ভালো খেলে আসা ক্লাবগুলো জায়গা করে নেয় ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। ইপিএল থেকে আগামী মৌসুমে 6টি দল অংশ নেবে ওয়েফায়। লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল, তৃতীয় ম্যানচেস্টার সিটি, 4-এ থাকা চেলসি। 2021-22 মৌসুমে ওয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও পরের মৌসুম থেকে ইউরোপ সেরার লড়াইয়ে আর কোয়ালিফাই করতে পারেনি। এবার লিগে ভালো পারফর্ম করে দলকে ওয়েফায় তোলেন এনজো ফার্নান্দেজ ও পালমাররা। লিগের প্রথম 4টি দল স্বয়ংক্রিয়ভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায়। তবে ওয়েফার নতুন নিয়মের কারণে ইউরোপিয়ান পারফরমেন্স স্পট নিয়মের আওতায় 5 নম্বর দল নিউক্যাসল ইউনাইটেডও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাচ্ছে। আর লিগে খারাপ খেলেও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহাম হটস্পার ওয়েফায় খেলার যোগ্যতা অর্জন করেছে। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে 3টি ক্লাব বার্নলি, লিডস ইউনাইটেড ও সান্ডারল্যান্ড প্রিমিয়ার লিগে খেলার প্রমোশন পেয়েছে। আর চলতি মৌসুমে বাজে পারফরমেন্সের কারণে লিগ থেকে অবনমন বা বাদ পড়েছে 3টি ক্লাব, ইপসুইচ টাউন, সাউদাম্পটন ও লেস্টার সিটি। বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী মূলত এবার লিগ থেকে বাদ পড়া এই লেস্টার সিটিতেই খেলেন। তাকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের শেষ অংশে। লিগের শেষ ম্যাচের ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলার মধ্যকার খেলায় চোখ ছিল অনেকের, কারণ এই ম্যাচে অ্যাস্টন ভিলা জিতলে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেত এমি মার্তিনেজের ক্লাবটি। আজকের ভিডিওতে হামজা চৌধুরী ও এমি মার্তিনেজকে নিয়েই ইনডেপথ আলোচনা করব, সঙ্গেই থাকুন। প্রথমেই এমি মার্তিনেজকে নিয়ে শুরু করি। আর্জেন্টিনা জাতীয় দলের গোলপোস্টের অতন্ত্র প্রহরী এই কিপারের খ্যাতি বিশ্বজোড়া। দেবু হিসেবে পরিচিতি পাওয়া এই খ্যাপাটে গোলরক্ষককে মূলত পেনাল্টি ও ট্রাইবেকারের জন্য বাজ পাখি হিসেবে উপাধি দিয়েছেন ভক্ত সমর্থকরা। তাঁর অসাধারণ নৈপুণ্যে 2022 কাতার বিশ্বকাপে মহাতারকা মেসির হাতে ওঠে বহুল কাঙ্ক্ষিত ট্রফি। ক্লাব ফুটবলেও এমি মার্তিনেজের সাম্প্রতিক পারফরমেন্স মনে রাখার মতো। গত মৌসুম 2023-24-এ একরকম ঘোষণা দিয়েই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে টেনে তুলেছিলেন এই আর্জেন্টাইন গোলকিপার। প্রিমিয়ার লিগে 34 ম্যাচে 95টি সেভ করেছিলেন, যেখানে ক্লিনশিট ছিল 8টি। অ্যাস্টন ভিলার এবারও সুযোগ ছিল আগামী মৌসুমে ইউরোপ সেরার লড়াইয়ে নামার। লিগে বাজে খেলে আসা ম্যানচেস্টার ইউনাইটেড শেষ ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ছিল তাদের জন্য। রবিবার ওল্ড ট্রাফোর্ডের ওই ম্যাচে জয় অথবা ড্র করলেই ওয়েফায় টিকে যেতে পারত ভিলা। তবে ম্যাচের প্রথমার্ধের যোগ করার সময়ে গোলকিপার এমি মার্তিনেজের এক ভুল ওলটপালট করে দেয় সব। ম্যানুর হৈলুন্দুকে ডিবক্সের বাইরে এসে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেন রেফারি। এমির অবর্তমানে অরক্ষিত হয় গোলবার। পরে 10 জনের অ্যাস্টন ভিলা 2-0 হারে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। এর আগের ম্যাচে ভিলা পার্কেই ভক্ত সমর্থকদের কাছ থেকে বিদায় নেন এমি মার্তিনেজ, কারণ সামার উইন্ডোতেই ক্লাব ছাড়ছেন দেবু। বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড সহ আরও কয়েকটি ক্লাবের অফার রয়েছে তাঁর। তাই ক্লাবের হয়ে শেষ ম্যাচটা এমি মার্তিনেজের জন্য মোটেও সুখকর হলো না। ভক্ত সমর্থকরা কিছুটা আহত হলেও অ্যাস্টন ভিলায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। এ তো গেল মার্তিনেজ অধ্যায়। এবার আসি ঘরের ছেলে হামজা চৌধুরীকে নিয়ে। একটা প্রবাদ আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। হামজা চৌধুরীর ভাগ্যটা এমনই হয়েছে। প্রিমিয়ার লিগে তার মূল দল লেস্টার সিটি। চলতি মৌসুমে তিনি ধারে খেলছিলেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে। এই ক্লাবটি প্রিমিয়ার লিগে নয়, চ্যাম্পিয়নশিপ লিগে প্রতিযোগিতা করছিল। রবিবারের প্লে অফ ফাইনালে হামজার দল শেফিল্ড ইউনাইটেড সান্ডারল্যান্ডের কাছে 2-1 হেরে যায়। এতে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা হারায়। এদিকে হামজা চৌধুরীর মূল দল লেস্টার সিটিও বাজে পারফর্ম করায় প্রিমিয়ার লিগ থেকে রেলিগেট হয়। যদি শেফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগে কোয়ালিফাই করতে পারত, তাহলে হয়তো তারা হামজা চৌধুরীকে রেখে দিতে পারত। আগামী মৌসুমে তার প্রিমিয়ার লিগে খেলা একরকম অনিশ্চিতই বলা যায়।
তবে হামজার খারাপ সময় কিছুটা হলেও কেটে যেতে পারে আগামী মাসে, কারণ ঢাকায় 10 জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। 2 জুন তাঁর দেশে আসার কথা রয়েছে। গত 25 মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। ওই ম্যাচে বাংলাদেশ তো বটে, ভারতের দর্শকেরও মন জয় করেন তিনি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।